রাধে রাধে, আমি মোহিনী। উত্তর দিনাজপুরের ছোট্ট একটি শহর রামগঞ্জ থেকে। আশা করছি সবাই খুবই ভালো আছো। চলে এলাম আরেকটি ভ্লগ নিয়ে। তো দেখো, ডিশওয়াশারের সব কাজ হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে একে একে গুছিয়ে নেব। সারাদিনে কী কী করি চলো তোমাদের দেখাই। সকাল হতে না হতে সব গোছগাছ শুরু। তো প্রথমেই আমি উপরের বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিচ্ছি, সোফাটাও ক্লিন করে নিচ্ছি। তার মধ্যে মা বলছে আগে চাটা খেয়ে নাও। সেই মতোই আমরা চাটা আগে খেয়ে নিলাম। তো দুজনে মিলেই চা খাচ্ছি। ওদিকে এবার মেয়ে দেখি নিজে নিজে মুখ ধুচ্ছে। ও নাকি আবার অনেক বড় হয়ে গেছে। ও যে অনেক বড় হয়ে গেছে তার প্রমাণ ও নিজেই দিচ্ছিল। আমি তো দেখে পুরোই অবাক। মাঝখানে প্রসাদ খেয়ে নিলাম। এবার শুরু হলো নিচের গোছগাছ। প্রথমে বিছানাটা ক্লিন করে নিলাম। বিছানা থেকে শুরু করলে ঘরটা গোছাতে অনেক সুবিধা হয়। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিব ভালো করে। মেয়ে বসে বসে মোবাইল দেখছে, কারণ ওর আজকে ছুটি। তারপরে টুক করে গিয়ে চানটাও করে আসলাম। চানের পরে ছোলা সিঙ্গার করে নেব, যেটা মেয়েদের প্রথমত কাজ। স্বামীর মঙ্গল কামনায় কত কী না করতে হয়, তাই আমিও একটু করে নিচ্ছিলাম। স্বামীদের মঙ্গল কামনায় আমরা কত কী না করি, কিন্তু স্বামীরা তো আমাদের জন্য কিছুই করে না। ওদের কেন কোনো প্রমাণ দেওয়া হয়নি যে সে বিবাহিত? এমন নিয়ম কেন বার করা হয়নি যে স্বামীদেরও সিঁদুর পড়তে হবে? স্বামীরা সিঁদুর পড়লে হয়তো আমাদের মতো সুন্দর দেখাবে না, তাই হয়তো ওদের সিঁদুর দেওয়া হয়নি। তারপরে দেখো, আমি সোজা মন্দিরে চলে আসি। এসেই ঠাকুরদেরও ঝাড়াঝাড়ি পরিষ্কার করি। খালি আমরাই পরিষ্কার থাকলে হবে? ঠাকুরদেরও তো ঝাড়িয়ে পুছে পরিষ্কার করে রাখতে হবে। তো সেই মতো আমিও শুরু করে দিয়েছি, যেটা আমি বরাবরই করে থাকি। আকাশটা বেশ ভালো ছিল, খুব সুন্দর হাওয়া বইছিল। তোমাদের ওখানে ওয়েদারটাও কি এমনই সুন্দর ছিল? তারপরে দেখো, আমি ঠাকুরদের একে একে ফুল দিয়ে নিচ্ছি। এখানে ভীষণ ফুলের অভাব, রাস্তা পথে কোথাও ফুলই পাওয়া যায় না। ফুলের মালা কিনে পুজো করতে হয়। তো আমি কীভাবে পুজো করি তোমরা দেখতে থাকো। তোমরাও কি আমার মতো এভাবে পুজো করো? কমেন্ট করে জানিও। আমি মনে করি ভক্তিটাই আসল। কে কেমন পুজো দিল না দিল সেটা ম্যাটার করে না। ভগবানকে ভালোবাসা, শ্রদ্ধা করা, এটাই আসল। আমি কিন্তু নর্মদেশ্বর শিবলিঙ্গ পুজো করি। নর্মদেশ্বর শিবলিঙ্গের ব্যাপারে কে কে জানো কমেন্ট করে জানিও। আমি যতটুকু জানি, নর্মদা নদীর পাথর এটা। কথিত আছে যে নর্মদা নদীর পাথর নাকি স্বয়ং মহাদেব। এর নাকি কোনো প্রাণ প্রতিষ্ঠা লাগে না, উনি নাকি আগে থেকেই প্রতিষ্ঠিত। তারপরে আমি নারায়ণকে মুছে নিচ্ছি। প্রতিদিন আমি স্নান করাই না। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবার দেখো, মা লক্ষ্মীকে পরিষ্কার করে নিচ্ছি। আমার লক্ষ্মী শোনা কত কিউট। সিঁদুর পরে আরও যেন সুন্দর লাগছে। ওম বিশ্বরূপা শুভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পদ্মাসনস্থিতে দেবী পরব্রহ্মস্বরূপিণী সর্বদুঃখহরে মহালক্ষ্মী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। ভগবানের আশীর্বাদ যেন সবার উপর বজায় থাকে। ভগবান যেন সবার দুঃখ কষ্ট হরে নেয়। ভগবানের কাছে এটাই কামনা করলাম। নারায়ণ অনন্তে হরে নিসিংহ প্রহ্লাদ বাদা হরে কৃপালু। ঠাকুরের মন্ত্র এবং পুজোর মধ্যে আলাদাই একটা যেন শান্তি। সেই শান্তি যারা পুজো করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, তার কোনো তুলনাই হয় না। এবার আমি ভক্তি ভরে পুজো করে নিলাম। ওদের শান্তি দেখে আমি যেন আরও শান্তি। এবার আমি চলে যাব তুলসী তলায় জল ঢালতে। তুলসী তুলসী নারায়ণী তুমি তুলসী বৃন্দাবন তোমার আওতায় ঢালে জল অন্তিমের স্তর। তারপরে আমি সূর্যদেবকে জল ঢালে নেব। এটা কারা কারো করো কমেন্ট করে জানিও। তারপরে আমি তুলসী আরতি করে নেব। ব্যাস, পুজো কমপ্লিট। এবার 2-3 দিনের কাপড় চোপড় মেশিনে দিয়ে দেব। মেশিনটা অন করে নিলাম। এবার যেই কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, বাইরে তো খুব বৃষ্টি, তাই ঘরেই মেলা ছিল স্ট্যান্ডে। আজকে ওগুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে মাম্মামকে ভাত মেখে দিচ্ছি। তারপর মাম্মামের ভাতটা দিয়ে আমরাও সবাই খেতে বসলাম। আজকের মেনুতে ছিল আলু ভাজা, করলা ভাজা, কচু শাক, ছোলা ভাজা, বড়ি দিয়ে মিশানো ঝোল। আর দেখাবে পরের ব্লগে। বাই।